চাহিদার মধ্যে এবং সীমাবদ্ধতার মধ্যে এই অধ্যক্ষ মহোদয় আসার পর আমরা অনেক কিছু করতে পেরেছি। আমাদের প্রতিটা কাজেই আমাদের এমপি মহোদয় আমাদেরকে পরোক্ষ নয় প্রত্যক্ষ সহযোগিতা করে। আমাদেরকে আরেকটু সময় দিতে হবে। আমার মনে হয় আমরা 22 তারিখের দিকে প্রকল্প পরিচালক হিসাবে আমি এইটুকু যে স্যার যদি থাকেন তাহলে আমরা হয়তো নিয়ে দেখতে করতে পারবো। সামনে আরেকটু সময় লাগবে, হয়তো আরো একটু একটা বছর হয়তো আমাদের টোটালি দাঁড়াতে সময় লাগবে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে এই প্রাঙ্গণকে সাজানো যথেষ্ট সময় স্যারের সাথে থেকে কাজ করতেছি। আমি আবারও প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনিবার্য কারণবশত একটু দেরি হওয়ার জন্য আমরা দুঃখিত। সব সেটিংসের জন্যই আসলে দেরি হয়েছে। আমি চাই তোমরা এই প্রাঙ্গণে ভালো থাকো। সবাইকে সুস্বাগত। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন অত্র মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার। স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং মেহনতি মানুষের নেতা, শ্রমিক নেতা আসিনুল্লাহ মাস্টার স্যারের, জনাব আসিনুল্লাহ মাস্টার স্যারের সুযোগ্য সন্তান, আজকের অতিথি, প্রধান অতিথি আমাদের এই অনুষ্ঠানের, উনি বারবার নির্বাহী সুচারুভাবে পরিচালিত হচ্ছে, চেষ্ট থাকি। আর আমরা একসাথে কলেজ এবং প্রকল্পটা যেহেতু কলেজ এবং হাসপাতাল একসাথে ছিল, সেই হিসেবে আমরা এটাকে একসাথে আমরা চলে এসেছি এবং প্রকল্প পরিচালকের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা। উনি হাসপাতালটা আগে স্থাপিত করেছেন এবং যে কারণে আমরা হাসপাতালের সুবিধাটা জনমানুষকে দিতে পারছি এবং আমাদের বহির্বিভাগ যেটা সেটাতে মেডিকেল কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তা এখন আমার একটা সৌভাগ্য তৈরি হয়েছে, যেহেতু এখানে একাডেমিক ভবনটা চালু হয়ে গেছে, আমার মনে হয় এখন আমার এই ওনাদের একটা কার্যক্রমটা এদিকে চলে আসতে পারবেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনেও মনে হয় ওনারা শিফট করতে পারবেন। সেহেতু আমার মেডিকেল কলেজের যে নিচতলাটা, যেটা আমার আউটডোর, সেখানে জরুরি বিভাগ, বেসিক্যালি আমার ব্লু বুকেটের জরুরি বিভাগ, আমাদের কোভিড প্রকল্পের আওতায় এখানে আইসিইউ, সিসিইউ এবং ভেন্টিলেটর সহ 20টা বেডের একটা আধুনিক সেট চালু করার আওতায় ছিল, কিন্তু আমরা এটা প্রকল্পের হাতে দিতে পারিনি। এটা অধ্যক্ষ মহোদয় অবগত আছেন, প্রকল্প পরিচালক মহোদয় অবগত আছেন। ওনারা যদি আমাকে অন্তত মেডিকেল কলেজের নিচতলাটা হ্যান্ডওভার করতে পারেন, তাহলে এটাকে আমি যুগোপযোগী জরুরি বিভাগ হিসেবে তৈরি করতে পারলে, এখন যে জরুরি বিভাগে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, মাঝখানে চান্দনা কলেজের একটা ছেলের মৃত্যু নিয়ে কথা, বিভিন্ন সময় আমরা জটিলতায় পড়ি, কারণ জরুরি বিভাগটা রাস্তার কাছে, আমার মূল ভবনটা অনেক ভিতরে, এই মাঝখানে রুগীটা এনে আমার ভার্টিক্যালি হাসপাতাল লিফটে উঠতে হয়, মাঝখানে অনেক সময়ের অপচয় হয়, যে কারণে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, আমাদেরকে অনেক সতর্ক থাকতে হয়। এইটা আমি অধ্যক্ষ স্যারের প্রতি এবং প্রকল্প পরিচালক সাহেবের প্রতি বিনীত অনুরোধ। আমার মনে হয় যে আপনাদের মেডিকেল কলেজ যে পরিচালিত হচ্ছে, নিচতলাটা আমার জরুরি বিভাগের যদি ছেড়ে দেন, তাহলে আমরা হয়তো ওই প্রকল্প পরিচালককে ধরে, যারা কোভিডের মাধ্যমে, তাকে বিনীত রিকোয়েস্ট করে এটাকে আমরা আওতায় নিয়ে আসতে পারি, তাহলে একটা আধুনিক যুগোপযোগী একটা ইমার্জেন্সি সেট করতে পারবো। আসলে আমি এখানে আমার হাসপাতাল সংক্রান্ত কথা অনেক বেশি বলে ফেললাম, যেহেতু এটাকে আমার সবসময় দেখতে হয়। তবে আমরা একসাথে ছিলাম, একই বৃন্তে ছিলাম। ওনারা আমার কনফারেন্স রুমে লেকচারও পরিচালিত হতেন। 5th ইয়ার 2টা ব্যাচ থাকাতে ওরা আমার এখানে ক্লাস নিয়েছেন অফিসের দপ্তরের ভিতরেই, এবং এটা আমরা সবসময় স্বাগত জানিয়েছি। এবং এখন থেকে তোমরা আলাদাভাবে একটা সুন্দর স্বাধীন